আমি আল্লাহ পাক মৌত ঘোষণা করেছি, বলে হায়াতা তার কতদিন জীবন দিয়েছি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বলে আমি আল্লাহ আমার কাছে ফিরে আসতে হবে, আসার পর আমি রূপ দেখবো না, গঠন দেখবো না, চেহারা দেখবো না, লম্বা কি দেখে, কালো কি ফর্সা, নাম কি পুরুষ, আমি এইসব কিছু দেখবো না। আমি কি দেখবো? বলে হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি উত্তম আমল দেখতে চাই। এইখানে বলার উদ্দেশ্য আমরা প্রত্যেকে ভালো নেক আমল করার চেষ্টা করব, আর বেশি বেশি আমরা দান সাদকা করব, আমরা নিজেরা কোরআন তেলাওয়াত করব, আমরা যা হয়ে গেছি আমাদের ছেলে মেয়েদের হাদিস মাওলানা মুফতি মুহাদ্দিস করার চেষ্টা করব। কেননা আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা কিয়ামতের দিন, কিয়ামতের মাঝখানে তোমার কবরে তুমি কোন ধর্ম করেছো, তুমি কি কাকে ভোট দিয়েছো, এসব হিসাব নেবে না, তুমি কি খেয়েছো এসব হিসাব নেবে না। কবরে গেলে মুনকার নাকি সর্বপ্রথম প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতাল লিল আলামিনের পরিচয় দাও। সব আরবিতে হবে, আপনি উত্তর কি করতে হবে? আপনি যেটা পৃথিবীর জমিনে না কোরআন তেলাওয়াত করে। যারা স্বামী আছো তাদেরকে ভালো করে বলে যায়, যারা স্বামী আছো তাদের স্ত্রীকে সর্বপ্রথম যখন বাড়ি যাবে সালাম দিয়ে আহ্বান করবে, সালামুন কাওলান কালাম। কেউ যদি না সালাম দেয় আল্লাহ রহমত ভালোবাসা বেড়ে যাবে, সুবহানাল্লাহ। এই ঘটনা বলে আমি শেষ করে দেবো। চলুন, সালাম দেওয়ার ফজিলতটা কেমন শুনে নিন। সালাম দেওয়া সুন্নাত, উত্তর দেওয়া ওয়াজিব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাস্তায় যেতেন, আবু বকরকে যখন দেখতেন আগে সালাম করতেন। একদিন দেখতে পাই যে আলী দাঁড়িয়ে আছে, আবু বকর আসছে, কিন্তু আলী আর সালাম দিলেন না। আবু বকর মনে মনে করে যে আলী যেহেতু প্রতিদিন আমাকে সালাম দেয়, আজ কেন সালাম দিল না, আমি আর দেরি করবো কেন, আমি সালাম দিয়ে দিই। আবু বকর সালাম দিল, আসসালামু আলাইকুম। আলী উত্তর দিল, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলী উত্তর দিয়ে বাড়ি চলে গেলেন। আবু বকর নবীর পবিত্র দরবারে গিয়ে যাওয়ার পরে আবু বকরের মনটা খারাপ। নবী আমার বলে, আবু বকর তোমার মনটা খারাপ কেন? আবু বকর বলছে, ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, হুজুর তো ইয়া তো মন খারাপ না। বলে হ্যাঁ তোমার মন খারাপ। আচ্ছা বাবারা বলুন, যে নবীর মায়ের পেটে থেকে জান্নাতের খবর যদি বুঝতে পারছে, নবী কি বলতে পারে তার সাহাবীদের মন খারাপ কি খারাপ না? তাহলে নবী বলছে, আবু বকর তোমার মনটা খারাপ কেন? তখন আবু বকর বলছে, ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, হুজুর কি বলবো, প্রত্যেকদিন আলী আমাকে দেখলে আগে সালাম করতুম, আজ যেটা হচ্ছে সালাম দেয়নি, তাই আমার মনটা খারাপ। আর নবী বলে, আবু বকর আলীকে ডাকো তো। আলীকে যখন ডাকা হলো আস্তানির মতো বসে আছে, যেন কোনো দোষ করেছে। নবী বলে, আলী তুমি আবু বকরকে সালাম দিলেন না? আবু বকরের মন খারাপ। ওই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইনকে আদমি নেবেন না, আদমি মাফ করবেন। আজ রাতে যেহেতু আমি তাহাজ্জুদ করে একটু আরামে দিয়েছি, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে আল্লাহর দয়ার জান্নাতটা দেখে বলুন সুবহানাল্লাহ। বলে হুজুর গো, শুধু জান্নাত দেখি না, আমি আলী ওই জান্নাতের মধ্যে প্রবেশ করেছি, আর ওই জান্নাতের মধ্যে প্রবেশ করে দেখতে পাই জান্নাতের মধ্যে একটা চেয়ার আছে, আর চেয়ারের মধ্যে বিরাট বড় একটা সিংহাসন আছে, আর এই সিংহাসনের গায়ে লেখা আছে, যারা পৃথিবীতে আগে আগে সালাম দিবি তারা ওই সিংহাসনের মালিক তারা হয়ে যাবেন, সুবহানাল্লাহ। আমি আলী এতদিন না বুঝে সালাম দিয়েছি, না জেনে সালাম দিয়েছি, আজ কোনো স্বপ্নের মাধ্যমে দেখেছি আমি আলী সিংহাসনটা আমার জন্য বরাদ্দ না করে আবু বকরের জন্য বরাদ্দ করে, তাই তাই আমি দাঁড়িয়ে হয়েছিলাম, সুবহানাল্লাহ। নবী সাহাবীদের ঘটনা, তারা চাইতো অপরকে দিতে, আর আমরা কি, আমরা নবীর দিব না, নিজের ভাইকে দেবো না, আমরা নিজেরা দেওয়ার জন্য আত্মাগ করি। তাহলে আমরা একে অপরকে সালাম দেবো, সালাম দিলে আল্লাহ রহমত ভালোবাসা বাড়বে। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে যা বলা এবং শুনিয়েছে এর প্রতি আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপরে সম্মানীয় ভাই সাহেব তিনি আল্লাহর সামনে কিছু কোরআন হাদিসের কথা বলবে, মনোযোগ আকর্ষণ করবে।